নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল SEC B2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারে আমি এর আগে একটা ফুল সাজেশান দিয়েছি, সেটা অবশ্যই তোমরা সংগ্রহ করেছো নিশ্চয়ই। আজকে দিয়ে দিচ্ছি আমি SEC B2 অর্থাৎ বেসিক রিসার্চ মেথড পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। মূলত সেখান থেকে কিছু কমিয়ে দেওয়া, স্টার মেরে দেওয়া, যেগুলো স্টার মেরে দেবো সেগুলো আগে পড়বে, সমস্তগুলো রিডিং দেবে। এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট পেপার, রিসার্চ পেপার। সবসময় ভাববে রিসার্চ জিনিসটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা জায়গা, তাই অবশ্যই খুব ভালো করে পড়বে। আমি মনে করি সমস্ত কোশ্চেনগুলো পড়া উচিত, সমস্ত কোশ্চেনগুলো রিডিং দিয়ে অন্তত পড়ে রাখা উচিত, যেন কনসেপ্টটা থাকে। স্টার মেরে দিচ্ছি যেগুলো, সেগুলো আগে একদম হুবহু মুখস্থ করবে, যদিও সময় খুব কম, তাও যেগুলো স্টার মেরে দিচ্ছি সেগুলো আগে পড়ে নাও, নিয়ে বাদ বাকিগুলো পড়ো। কোশ্চেনগুলো আমি বলে যাচ্ছি একবার। যারা এখনো পর্যন্ত লেখনি, সংগ্রহ করনি, অবশ্যই সংগ্রহ করবে, লিখে নেবে। আর যারা লিখে রেখেছো তারা স্টার মেরে নেবে। মডিউল 1 and 2 ফুল মার্কস 80, অর্থাৎ থিওরি এক্সাম হবে 80 নাম্বারে। 80-র মধ্যে কিন্তু 24 পেলে পাস। অন্তত সমস্ত কোশ্চেন অ্যান্সার করবে, যেটা আমি বারবার বলেছি, শেষ পরীক্ষা সব কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করতে হবে। টার্গেট নাও, আমি 81 নাম্বারের অ্যান্সার করে আসবো, একটা নাম্বারও ছাড়বে না। 81 নাম্বারে অ্যান্সার করবে, এই টার্গেট নাও। সময়ের মধ্যে অবশ্যই কমপ্লিট করতেই হবে, যেন অন্তত পাস হয়ে যায়। পাস হতেই হবে অ্যাট এনি কস্ট, নাহলে কিন্তু 1 বছর অতিরিক্ত চলে যাবে। অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ভালো করে লিখবে। মডিউল 1 থেকে কোশ্চেনগুলো বলছি, লিখে নাও, মিলিয়ে নাও। কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো। কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি বর্ণনা করো। একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী এবং বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সমীক্ষা গবেষণা কী, সমীক্ষা গবেষণার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা এবং অসুবিধাগুলি কী কী তা আলোচনা করো এবং এর উদ্দেশ্যগুলি কী তা আলোচনা করো। ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা অসুবিধা এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পাইলট সার্ভে কী, পাইলট সার্ভে বলতে কী বোঝো, পাইলট সার্ভের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশ্নগুচ্ছ কী, প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। প্রশ্নগুচ্ছ কী, বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। ক্ষেত্র গবেষণার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। ক্ষেত্র গবেষণা, ক্ষেত্র গবেষণা, ক্ষেত্র গবেষণার বিভিন্ন পদ্ধতি এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এখান থেকে স্টার মেরে নাও, খুব ভালো করে সুপার স্টার মারো। ফোকাস গ্রুপটা, ফোকাস গ্রুপটার উপর বেশি জোর দাও। ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা অসুবিধা উদ্দেশ্যগুলি আলোচনা করো। প্রশ্নগুচ্ছ, প্রশ্নগুচ্ছের উপর জোর দাও। এই দুটো কোশ্চেন সুপার করে জোর দাও, হাইলাইটস করো। এই দুটো সুপার স্টার মারো, বেশি 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 স্টার মারো। তারপরে রয়েছে কেস স্টাডি, কেস স্টাডিটা করবে। কেস স্টাডি 2 প্রশ্নটা দেখো, একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী এবং বিভিন্ন পর্যায়গুলি। আর 6 নম্বর প্রশ্ন, প্রশ্নগুচ্ছ। এই কোশ্চেন থেকে অবশ্যই তোমরা পাবে বেসিক রিসার্চ মেথডে এই কোশ্চেন সম্পর্কে যে প্রশ্ন, উত্তম প্রশ্নমালা, প্রশ্নগুচ্ছ কি এর সঙ্গে জুড়ে দিতে পারে কিন্তু। হ্যাঁ, প্রশ্নগুচ্ছ কি, এর বৈশিষ্ট্য এবং উত্তম প্রশ্নমালা কিভাবে নির্মাণ করতে হবে। উত্তম প্রশ্নমালা নির্মাণের ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে বা এর সুবিধা অসুবিধা হলো কি কি, অর্থাৎ এই কোশ্চেন থেকে অবশ্যই পাবে। প্রশ্নগুচ্ছ প্রশ্নমালা থেকে অবশ্যই পাবে। তাহলে এই কোশ্চেন কটা খুব ভালো করে করো। আর পাইলট সার্ভে, সমীক্ষা, এটা দেখে রাখবে। সমীক্ষাও কিন্তু খারাপ নয়, সমীক্ষা সার্ভে রিপোর্ট, সমীক্ষাটাও অবশ্যই দেখে রাখবে বিশেষ করে। তবে উত্তম প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ এটা খুব ভালো করে করবে। ফোকাস গ্রুপ অবশ্যই অবশ্যই। আর কেস স্টাডি গবেষণার সুবিধা অসুবিধা, ব্যাস। এবার যাও মডিউল 2-তে। মডিউল 2-তে কী কী না, সামগ্রিক উপাত্তের উপযোগিতা, পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্য, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কী, এর উপযোগিতাগুলি আলোচনা করো, যোগদান পর্যবেক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো এবং এর সুবিধা এবং অসুবিধাগুলি কী কী তা আলোচনা করো, সমষ্টি উপাত্ত বিশ্লেষণের সুবিধা অসুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। সমষ্টি উপাত্ত বিশ্লেষণের সুবিধা অসুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। কন্টেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্য, কার্যাবলী, বৈশিষ্ট্য। কন্টেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্য, বৈশিষ্ট্য। যোগদান বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, উদ্দেশ্য। যোগদান বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, উদ্দেশ্য। কোশ্চেন কটা, মডিউল 2 থেকে। এবারে এখান থেকে স্টার মেরে নাও, কন্টেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্য, বৈশিষ্ট্য। কন্টেন্ট অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিসটা খুব ভালো করে করো। যোগদান বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, সুপার স্টার মারো।
পরীক্ষামূলক গবেষণার অর্থ বৈশিষ্ট্য, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা অসুবিধা খুব ভালো করে করবে, স্টার মারো। সামাজিক গবেষণা, সোশ্যাল রিসার্চ, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব সীমাবদ্ধতা। আর পরীক্ষামূলক গবেষণা করছো, এই কটা খুব 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 ভালো করে করো। যোগদানটা অবশ্যই করবে খুব ভালো করে। যোগদান, কন্টেন্ট অ্যানালাইসিস অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা খুব ভালো করে করবে। সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব সীমাবদ্ধতা, পরীক্ষামূলক গবেষণা, এই কটা খুব ভালো করে সুপার করে মুখস্থ করে নেওয়া আগে। পরীক্ষামূলক গবেষণা, সামাজিক গবেষণা, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি, কন্টেন্ট অ্যানালাইসিস, যোগদান অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা খুব 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 ভালো করে করো। এই কটা সুপার করে নাও আগে, বাদ বাকি কটা রিডিং দাও। যে কটা স্টার মারলাম, যে কটা খুব ভালো করে করতে হলো, সে কটা আগে ভালো করে মুখস্থ করে নাও, তাহলে হয়ে যাবে। খুব ভালো করে পরীক্ষা দেবে। যেগুলো স্টার মারলাম সেগুলো আগে ভালো করে একদম হুবহু জলের মতো মুখস্থ করো, বাদ বাকিগুলো রিডিং দাও, দেখে রাখো, যেন লিখতে পারো, নামাতে পারো। ভালো রেজাল্ট করতে গেলে সব কিছুই পড়তে হবে, তবে স্টার মার্কস কটা আগে মুখস্থ করে নাও, আগে অ্যান্সারগুলো সেটিং করে নাও, লেখা প্র্যাকটিস করো, তারপর যতটুকু সময় আছে ততটুকু একদম শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাও, পড়ে যাও, তাহলে হয়ে যাবে। একটাও স্টুডেন্ট ফেল করবে না, এই আশা রাখছি।